প্রবলেম হচ্ছে আমাদের কয়টা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং এগুলাকে মডিফাই করতে হবে। ওকে, সো এই প্রবলেমে যাওয়ার আগে আপনাদের একটা নর্মাল একটা জিনিস দেখাই। আহ, আপনারা সবাই হয়তো এতদিন জানতেন যে হচ্ছে আপনার, সরি, এই চিহ্নটার মানে হচ্ছে আপনার সমান সমান চিহ্ন। এতদিন হয়তো আপনারা এটাই জানতেন যে এটা সমান সমান চিহ্ন, কিন্তু সিতে না, সিতে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমি এ কে বি অ্যাসাইন করতেছি। মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা বক্স আছে এ, এই এ বক্সের ভিতরে আপনি বি কে রাখতেছেন। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। মানে আপনার লেফটে যা আছে লেফটের ভিতরে আপনি রাইট কে দিতেছেন আর কি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, মানে লেফটে রাইট অ্যাসাইন করতেছেন। ওকে, সো এখন ধরেন আপনার কাছে বক্স আছে কয়টা? আপনার কাছে ধরেন বক্স আছে হচ্ছে আপনার একটা একটা বক্স আছে আই নাম্বারের জন্য, একটা বক্স আছে হচ্ছে আপনার এফ নাম্বারের জন্য, আর একটা বক্স আছে ডি নাম্বারের জন্য। আই নাম্বার কি মিন করে? আই নাম্বার মিন করে হচ্ছে আমার ইন্টিজার। ওকে, আই হচ্ছে ইন্টিজার, এফ নাম্বার হচ্ছে আমার ফ্লোট, আর হচ্ছে আমার ডি নাম্বার হচ্ছে আমার ডাবল। ওকে, এটাই। সো ধরেন আমি এখন হচ্ছে আই নাম্বারের ভিতরে 10 রাখলাম, তারপরে এফ নাম্বারের ভিতরে 20 রাখলাম, 20.20 রাখলাম। ঠিক আছে, আহ 20.20 রাখলাম। আর ডি নাম্বারের ভিতরে আমি ডি নাম্বারের ভিতরে রাখলাম হচ্ছে আমার 3.666। এমন করে হচ্ছে আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে মডিফাই করতে পারি। কোডটা দেখে আপনাদের, কোডের দিকে দেখেন। এখানে কি, এখানে আমি শুরুতে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। এই যে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। তারপরে কি, তারপরে আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে এই তিনটা ভ্যারিয়েবলের ভিতরে তিনটা আলাদা রকমের ভ্যালু রেখে দিছি। পরে এই তিনটা ভ্যালু আমি প্রিন্ট করে দিছি। ওকে, আপনারা এখানে দেখেন, এই যে এখানে 10, প্রথমটার জন্য 10, তারপর হচ্ছে আমার এখানে 10.10 সামথিং দ্বিতীয়টার জন্য, 3.6667 তৃতীয়টার জন্য। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের থার্ড এই প্রবলেমের এক্সপ্লেনেশন।